নমস্কার, আমি পাপিয়া। তোমরা দেখছো পাপিয়ার গল্প কথা। প্রতিদিনের জীবনের খুঁটিনাটি গল্প, হাসি, আনন্দ আর একটু ভালো লাগা নিয়ে চলো আজকের গল্পটা শুরু করা যাক। এখন বাজে সকাল 7:30। আর কালকে তো মা আর বোনকে নিয়ে আসতে অনেকটা দেরি হয়ে গেছিলো। মা বোনকে নিয়ে যখন বাড়ি ফিরি, বাড়িতে এসে রাতের খাওয়া দাওয়া করেছি ভোর 5টায়। তো আমি আর না ঘুমাইনি, কালকে সারা রাতই ঘুমাইনি। সবাই রাতের খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিল, কিন্তু যেহেতু আজকে বৃহস্পতিবার আমি না ঘুমাইনি। সকালবেলা না ঘুমিয়ে সমস্ত কাজবাজগুলো সেরে ফেলেছিলাম। সমস্ত কাজবাজগুলো সেরে সকাল সকাল ঠাকুরের সমস্ত কিছু পরিষ্কার করে পুজো করে নিয়েছি। যেহেতু বৃহস্পতিবার আমি ঠাকুরের সমস্ত কিছু পরিষ্কার করি, সকালের পুজো তো হয়ে গেছে। এখন চলো রান্নাঘরে যাব। সকালের পুজোও দেওয়া হয়ে গেছে আর একটু আলপনাও দিয়েছি। সকাল সকাল পুজো করতে যে এত ভালো লাগছিল যে কি বলবো। ঘুম হয়নি, যে ক্লান্ত শরীর সেইটা আর মনেই হয়নি। আর আজকে যেহেতু মা আছে, তাই মেয়ের দায়িত্বটা সমস্ত মাই নিয়ে নিয়েছে, চান করানো, খাওয়ানো। আর আজকের এই যে সকালে নাস্তা করেছি ইডলি, মেয়েকে দিয়ে দিয়েছি, মেয়ে খাচ্ছে। এটা সেকেন্ড বার চাপালাম, যেহেতু অনেকগুলোই লোক তো আমরা। আর এইদিকে ইডলি, তার সঙ্গে করেছি নারকেলের চাটনি। আর মা হচ্ছে মেয়েকে খাওয়াচ্ছে, স্নান করে দিয়েছে। সেই জন্য আমি একটু তোমাদের সাথে সকালবেলা বেশিই বকবক করতে সময় পাচ্ছি। এখন মেয়েকে স্কুলের জন্য রেডি করে দিই, মানে জামা কাপড় দিয়ে দেবো, মাই রেডি করিয়ে দেবে। আজকে আমি আর ছাড়তে যাব না, তার বাবা আর তার পিসি এসছে, সেই তারাই যাবে। তো আজকে আমার বলতে পারো অনেকটাই ছুটির দিন। আজকে দেখো সোজা চলে এসেছিলাম রান্নাঘরে, আর তাড়াতাড়ি করে সমস্ত রান্নাগুলোও সেরে নিয়েছি। কি কি রান্না করেছি আজকে নিরামিষের দিন, চলো তোমাদেরকে দেখাই। এই শাক ভাজা করেছি, এটা হচ্ছে সজনা শাক, মাই নিয়ে এসছে দেশ থেকে। আর এই যে ভাত তো আছেই। আর এটা হচ্ছে পালং শাকের চচ্চড়ি। আর এটা নিরামিষের ব্যাপার। আর এটাতে পেঁয়াজ দিয়ে আছে ভেন্ডির তরকারি, তার সঙ্গে আছে টকের ডাল। বিকেল হয়ে গেছে আর মা এনেছিল দেশ থেকে একটা তাল, এই যে এত বড়। তো ওটাই এখন ছড়তে বসেছি। আজকে বানাবো তালের বুলবুল। এই দেখো কি সুন্দর হয়ে গেছে, কতটা একটা থেকে বেরিয়েছে। এখনো দুটো ছড়লে তার মানে কতটা বেরোবে। চলো, অনেকদিন পরে তাল পেয়েছি, মনের মতন করে খাই। মেয়ে দেখো মুড়ি খাচ্ছে তাল দিয়ে, ততক্ষণে চলো বুলবুল আর সমস্ত জোগাড়টা করে নি। এখনো কিছু জোগাড় হয়নি, এই সবে প্রথম তালটাই ছড়তে বসেছি। বুলগুলো খেয়ে না আর রাতের কেউ কোনো খাবারই খায়নি, আর খাবেও না বলছে। সেই জন্য আমার আর কোনো ব্যাপারও নেই রান্না বান্নার। সেই জন্য এখন লেগেছি ব্যাগ প্যাকিং করতে। বিছানার হালটা থেকে এইরকম হয়ে আছে। আর এই যে ব্যাগ নিয়ে বসে পড়েছি, কিছুটা ব্যাগে ঢোকাবো আর বাদ বাকিটা পরবো আলমারিতে। চলো তাড়াতাড়ি করে ব্যাগটা প্যাক করে নিই। এই ছোট ট্রলিটা নেব আর দুটো হাতের ব্যাগ নেব, তাহলেই মোটামুটি হয়ে যাবে। এই পেটিটা কিন্তু দেখতে এইরকম, কিন্তু প্রচুর প্রচুর জিনিস ধরে। আমার এই সব জামা কাপড় যেগুলো নেওয়া যাওয়ার আছে না, সবই ধরে যাবে। আর এইদিকে হচ্ছে আমার নিয়েছে, এইদিকে মেয়ের বাবার নিয়েছি, এবার মেয়ের প্যাক করছি। মেয়েরটা মোটামুটি দুজনের মিলিয়ে করে নেব। আর এই জামাটা দেখো মেয়ের পিসি বানিয়ে দিয়েছে, খুব সুন্দর কিন্তু জামাটা। আরও একটা বানিয়েছে, কালকে যেটা পরে যাবে, আপাতত হাতের সামনে দেখতে পাচ্ছি না। চলো কালকে যখন পরে যাবে সেটা দেখাবো। তোমরা যদি কেউ বানাতে চাও তো আমার সাথে যোগাযোগ করতে পারো। এখন দেখো বাজে রাত 1টা, আর সমস্ত কিছু গোছাতে গোছাতে এতটাই দেরি হয়ে গেছে। আর এই যে এতগুলো ব্যাগ হয়ে গেছে, এখনও একটা খাবারের ব্যাগ হবে। আজকের গল্পটা তাহলে এখানেই শেষ করছি। আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। গল্পটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে নতুন আরও একটি গল্প নিয়ে। ধন্যবাদ।